ইমাম বুখারী আলাইহি রাহমা গভীর রাত্রিতে দুটি হাত তুলে কেঁদেছিলেন, রব্বুল আলামিন, এই জঘন্যতম দুনিয়া, কুত্তা বিড়ালের দুনিয়াতে আর ভালো লাগছে না। পৃথিবী যেন তোমার গোলামের জন্য সংকীর্ণ হয়ে গেছে। পৃথিবীর প্রশস্ততাটা যেন একদম ক্ষীণ হয়ে গেছে। মাবুদ গো, তুমি অতি সত্বর তোমার গোলামকে তোমার কাছে টেনে নাও। হে মাবুদ, আমি মুহাম্মদ বিন ইসমাইল তোমার কাছে যেতে চাইছি। এই দোয়া করলেন এবং ফজরের পরে পরে আল্লাহর ডাকে আল্লাহর কাছে তিনি পৌঁছে গেলেন। জি, কিন্তু মুশকিল আছে। এইখানে যতগুলো মানুষ আমরা বসে আছেন বলিনি, আছি মানে আমিও, এক্ষুনি মত হোক আর আল্লাহর কাছে যাই, এই তো সুদের টাকা গুনে রেখে এসেছি, এই তো বেঈমানি করেছি, আমাদের সেই প্রশস্ত জিন্দেগি নাই, তো আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। আর যখন আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় আমাদের দিলে ঢুকে যাবে, তখন সারা বিশ্ব মুসলিমকে ভয় করবে। কেন ভয় করবে? একদিন করেছিল, আল্লাহ কোরআনে বলছেন যে একদিন করেছিল, তোমরা বিশ্বকে জয় করেছিলে, যেদিকে গেছিলে সেদিকে জয় জয় জয়াকার হয়েছিল। কেন? তোমাদের সঙ্গে তোমাদের রব ছিল। আর আজকে আমাদের যা পজিশন, আমাদের সকাল থেকে সন্ধ্যার যা আমলের বহর, আমার চলাফেরার আমলের যা কার্যকলাপ, তাতে করে আমার রব আমার উপরে 100% মানে সন্তুষ্ট আছে কি না, এর ওপরে 1000% সন্দেহ আছে। আমার রব সন্তুষ্ট আছে কি না এ ব্যাপারে সন্দেহ আছে। এখন ছোট্ট একটি উদাহরণ দিব। জিহাদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটাই আমাদের কাছে বড় কঠিন হয়ে গেছে। এখন ফিলিস্তিন যাবেন কি করে? নিজের পাড়ার মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজিরি পাওয়া যাচ্ছে না। চলেন, যে কটা হাজিরি দিছে তারা তাদের মনকে কাতারে রাখতে পারছে না। দিল আর মন, তো দিল মন আর দেহ, তো बदन মানে দেহ, দিল মানে মন। तो बदन मुसल्ली कतार में और दिल मुसल्ली गास्त में, मार्केट में। देखें আমরা কত দুর্বল। দেহটা আছে কাতারে, কিন্তু দিল চলে গেছে মার্কেটে গাস্ত করতে। বন্ধুরে, এই জায়গাতে আমরা এত দুর্বল হয়েছি কেন? যে আমাদের কাছে রবের পরিচয়টা ঠিক মতন নাই। আমার উপস্থাপনা শেষ, এবার আমি আয়াতের দিকে যাব। রবের পরিচয় কেমন? রবকে যদি আপনি কারো অধীনস্থে কাজ করেন, হাই স্কুলে 25 জন মাস্টার আছে, হেডমাস্টার বড় কড়া, কিন্তু থানাতে 32 জন পুলিশ আছে, আপনার আইসি বড় কড়া। আবার জেলাতে 65টা থানা আছে, এসপি বড় কড়া। কারণ আপনি যার অধীনস্থে কাজ করবেন, সে আপনার ম্যানেজারের পরিচয়টা যদি আপনার ঠিক মতো থাকে, তাহলে আপনার কাজের ভিতরে ত্রুটি থাকবে না। আর ম্যানেজারের পরিচয়ে যদি গোলমাল হয়ে থাকে, তাহলে আপনার কাজ কোনো দিন পরিপূর্ণ হবে না। তার মানে আমরা নামাজের দ্বারাই, কিন্তু আমার রবের ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ পরিচয় নাই। রবকে সে কি করতে পারে, কতটা শুনতে পায়, কতটা দেখতে পায়, তার ক্ষমতার বহর কতটা, এ ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ পরিচয় না থাকার কারণে
প্রত্যেকটি ইবাদতের ভিতরে আমাদের ঘাটতি থাকছে। আর যখনই প্রত্যেকটি ইবাদত পঙ্গু হয়ে গেছে, ইবাদত পঙ্গু হয়ে আল্লাহর কাছে সেটা ঠিক মতো পৌঁছাচ্ছে না, যখন আল্লাহর কাছে ইবাদত ঠিক মতো পৌঁছাচ্ছে না, তো আসমানওয়ালা আমাদের ওপরে সন্তুষ্ট পোষণ করছে না। আর আসমানওয়ালা যখন আমাদের ভিতরে অসন্তুষ্ট থাকবে, তখন অন্য জাতি তো দূরের কথা, যারা আজকে পদদলিত হয়ে রয়েছে, এই বাঘের বাচ্চা মুসলমান, তারা কেন যে অন্য জাতিরা এদের ওপরে চড়াও হয়েছে, যেহেতু এদের সঙ্গে তাদের রবের কোনো সম্পর্ক নাই। এইরকম তার কাঁটা দেখেছেন? এইরকম তার খুঁটি 11 লাখ ভোল্ট, 33 লাখ ভোল্ট, ওর পাশে কেউ যাবে না। যত বড় মাস্তান আছে ওকে কেউ ধরতে যাবে না, জানে যে এর যার সঙ্গে কানেকশন আছে টারবাইনে ফারাক্কাতে, এমন পটাশ করে মারবে তোর গুষ্টিকে তুষ বানিয়ে ছাড়বে, ওই জন্য যাবে না। আর যদি ওকে খবর দেওয়া হয় মোটরের সঙ্গে কানেকশন নাই, কাটা আছে, এই খবরটা যদি দেওয়া হয় আর ওই খবরটা যদি সত্য হয়, তাহলে ওই রকম তারকে ধরে বাচ্চা ছেলেতে চুষবে আর মেয়েরা কাপড় শুকাবে, কিছুই হবে না। আমাদের অবস্থা তাই। মুসলিমদের কানেক্ট থাকা দরকার ছিল আল্লাহর সঙ্গে, সেই কানেক্টটা নাই। কানেক্ট কাটা তার, এরা মুখের চোপার জোরে খালি মুসলিম মুসলিম করে আছে, এই জন্য এরা লাত জুতা সব চলছে। বুঝে নিয়েছে অন্য জাতি এদের চেহারা দেখে, এদের চলাফেরা দেখে। আপনি কি বলছেন? আমরা একটা ছেলেকে যদি কায়দা বাগদাদি থেকে নিয়ে একদম বুখারী শরীফ শেষ পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা ছেলেকে মাদ্রাসায় পড়াই, তার বয়স কত যাবে মাদ্রাসার ভিতরে? 10 থেকে 12 বছর শুধু পড়াশোনাতে চলে যাবে, 18 বছর 20 বছর পড়াশোনাতে চলে যাবে। আর কি হবে? তার পেছনে তার মা বাপের ব্যয় হবে খুব বেশি 2 লক্ষ টাকা। কিন্তু খ্রিস্টানেরা বড় বড় মাদ্রাসা করেছে, জানেন? ইহুদিরা বড় বড় মাদ্রাসা করেছে, আর সেই মাদ্রাসাগুলোর ভিতরে একটা ট্যালেন্টেড ছেলে, আমাদের আব্দুল খালেকের যেটা ট্যালেন্ট ছেলে, সেইটাকে বলবে যা কি করগা, মেডিকেল পড়গা, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। কিন্তু ইহুদি নাসারারা যেগুলো ট্যালেন্টেড ছেলে, সেইগুলোকে বলবে যা ধর্মীয় শিক্ষা কর এবং কোরআনকে রিসার্চ কর, আর কোরআনের ভিতরে ভেজাল ভর। আজকে 3-4 বছর আগে, করোনার আগে, সৌদি আরবে জেদ্দা এয়ারপোর্টে কোরআনের ভিতরে সংমিশ্রণ ধরা পড়ল। সমস্ত কোরআনগুলোকে কেড়ে নিল এবং তাকে সেগুলোকে গোদামজাত করা হলো, এমনকি পরবর্তীকালে সেগুলোকে পুড়িয়ে শেষ করা হয়েছে। কেন? যে এক ইহুদি হাজিদেরকে কোরআন বিলুচ্ছে, দান করছে, আর হাজিরা আলহামদুলিল্লাহ বলে বুকে তুলে নিচ্ছে। বুঝতে পারে নাই যে মালটা ইহুদি, কারণ কোরআনে সে ভেজাল ভরেছে। ধরা পড়ল। কেন? তারা একটা ছেলের পেছনে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা খরচা করছে খালি কোরআনের তাফসীর শেখার জন্য। এটাকে মিটাতে হবে ভাইরা আমার। তাই আমাদের আসল পরিচয় শেষ হয়ে গেছে, রবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে, রব আমাদের সঙ্গে নাই। গোটা কোরআনটা কার না আল্লাহর, কোরআনের ভাষাগুলি কার না আল্লাহর, কোরআনের রচনা শৈলী কার না আল্লাহর, কোরআনের ঝংকার কার না আল্লাহর, কোরআনের যুক্তি জ্ঞান আদেশ নিষেধগুলি কার না আল্লাহর। এত কিছু আল্লাহর। 114টি সূরা দিয়েছেন তো আল্লাহ সূরাগুলি দিয়েছেন। একটা সূরার নাম বাকারা, আর একটা সূরার নাম আল ইমরান, আর একটা সূরার নাম নিসা, একটা সূরার নাম মায়েদা। এইভাবে প্রত্যেকটি সূরার একটা নাম আছে। কিন্তু যে রব্বুল
আলামিন কোরআনটা আমাদেরকে দিলেন, সেই রবের নামে একটাও সূরা নাই, সূরাতুল আল্লাহ। এরকম কোন সূরা নাই। তিনার জাতি নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ নিজের পরিচয়ের ওপরে কোনো সূরা দিলেন না, তবে তার গুণের ওপরে, সিফতের ওপরে আপনার একটা সূরা দিয়েছেন, সূরাতুর রহমান। রহমান কিন্তু আল্লাহর নাম নয়, আল্লাহর গুণ। আল্লাহ হলেন মেহেরবান, এর জন্য আল্লাহ রহমান। তাছাড়া আল্লাহ বলে কোনো সূরা নাই। তাহলে মুসলমান, হে মুসলমানের ছেলে, তুমি তোমার রবের পরিচয় দাও। এখন একটা খ্রিস্টানের ছেলেকে ডেকে নিয়ে আসেন, ওকে বলেন তোমার রবের পরিচয় দাও। ওরা বলবে আমরা তিন আল্লাহর পূজা করি, ঈসা হলো আল্লাহর পুত্র আল্লাহ, মারিয়াম তার বিবি, এক আল্লাহ, আল্লাহ হলো এক আল্লাহ, অতএব আমরা তিন আল্লাহর পূজা করে। একটা ইহুদিকে নিয়ে আসেন, ইহুদি বলবে আমরাও তিন আল্লাহর পূজা করি। একটা আল্লাহ আল্লাহ, আল্লাহর বিবির নাম মারিয়াম, আল্লাহ সন্তানের নাম মুসা, আমরা এইরকম তিন আল্লাহর পূজা করি। একটা হিন্দুর ছেলেকে নিয়ে আসেন, ওকে জিজ্ঞেস করেন তোদের রবের পরিচয় দে, আল্লাহর পরিচয় বল। ও বলবে আমাদের আল্লাহ হলো রাম, আর রামের বিবির নাম সীতা, মায়ের নাম হলো কৈকেয়ী, আর বাপের নাম হলো দশরথ, সেও তার আল্লাহর পরিচয় দিল। এইভাবে যতজনকে ধরবেন, বৌদ্ধদেরকে ধরবেন, সে তার পরিচয় দেবে। মাজুসিকে ধরবেন, অগ্নি পূজককে ধরবেন, তারা নিজের নিজের আল্লাহর পরিচয় দেবে। হে মুসলমান, তোমার কি মন চাই না তোমার রবের পরিচয়টা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রবের, তার নিজের পরিচয় দিতে গিয়ে কোরআনে একটি ছোট্ট সূরা দিয়েছেন, তবে সূরাটার নাম নয় আল্লাহ, তবে গোটা সূরাটাই হলো আল্লাহর পরিচয়। সূরাটার নাম হচ্ছে ইখলাস। এখানে একটা আশ্চর্য লাগে। আশ্চর্য কি লাগে? আশরাফুলের মেয়ে রুকসুনা, বয়স 4, ছোট্ট বাচ্চা, আহা, হারিয়ে গেছে। ছোট্ট 4 বছরের একটা মেয়েকে কোথাও কাঁদতে দেখলে, ঘুমাতে দেখলে, অপরিচিত হলে স্টেজে পাঠিয়ে দেন, কিংবা আশরাফুল ভাইয়ের মেয়ে তার বাড়িতে পৌঁছিয়ে দেন, হারিয়ে গেছে। দেখেন এই জায়গার কথাটা কেমন। কুল হু আল্লাহু আহাদ, ইখলাস শব্দটা নাই, ধ্যানের সঙ্গে শুনেন। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস শব্দটাই নাই। তো ইখলাস কেন এই সূরাটার নাম হলো? ইখলাস শব্দের অর্থ কি? বিশুদ্ধ। বিশুদ্ধ, যার মধ্যে কোনো নোংরামি নাই, তিল পরিমাণ, সরিষা পরিমাণ। তাহলে আপনার দিল যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ না হবে, সেই রকম পবিত্র সত্তাকে আপনার পরিচয় হওয়াটাও মুশকিল হবে। এই জন্যে নাম ইখলাস। তিনি কি বলছেন? তিনি বলছেন, হে নবী তুমি আমার পরিচয় দাও, আমার গোলামদেরকে বলো হু আল্লাহু আহাদ, ওই আল্লাহ এক, ওই আল্লাহ এক, তিনি ওয়াহদাহু লা শারীক, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ হলেন পবিত্র, যার মধ্যে অণু পরিমাণ নাপাকের কিছু নাই, এবং তিনার কোনো দ্বিতীয় নাই, সাহায্যকারী প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ,
আল্লাহ কারো নিয়াস নয়, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ হলেন বেনিয়াস। আল্লাহ কারো অপেক্ষা করে না, কারো সাহায্যের অপেক্ষাও করে না, কারো দিকে তিনি তাকিয়ে নাই। সারা বিশ্ব যদি আল্লাহকে সাজদা করে তো আল্লাহ আল্লাহ, সারা বিশ্ব যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তো আল্লাহ আল্লাহ। আল্লাহর ইজ্জতকে সাজদা করে কমানো বাড়ানো যাবে না, বিধাই তিনি হলেন আল্লাহুস সামাদ। আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার জনক কেউ নয়, তিনিও কারো জনক নন। তার মানে বাচ্চা তৈরি করার ব্যাপারে যত রকম প্রসেসিং আছে সেই দিক থেকে তিনি পাক। তিনার আব্বা কেউ নাই, তিনিও কারো আব্বা নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সারা বিশ্বটাকে ঘুরে দেখেন, আমার রবের মতো আর কেউ নাই, তার মিসাল কাউকে দেওয়া যাবে না। এই লোকটা আল্লাহর মতো, এই মানুষটা আল্লাহর মতো। আল্লাহর মিসাল আল্লাহ নিজে। আল্লাহ আল্লাহর মতো কামিসলি সে, কোনো জিনিসের সঙ্গে তাকে তুলনা করা যাবে না। লোক উঠছেন কেন গো? এক দুই করে যেতেই আছেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটু সবর করেন, কারণ আরও একটু যখন আয়াতুল কুরসিটাকে ধরবো তখন আরও ভালো লাগবে। আমার ভিতরে রবের পূর্ণাঙ্গ পরিচয় নাই আমাদের কাছে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে বিশ্বনবী সব থেকে বড় কাজ যেটা করেছেন, বান্দা আল্লাহ আল্লাহ বান্দা কানেক্ট করে দিয়েছেন, পরিচয় করে দিয়েছেন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আর সাহাবীরা হাতে নাতে আল্লাহকে পেয়েছেন। এর জন্য এদের মনোবল, এদের বুকের বল, এদের আখিরাতের ব্যাপারে বল, তিনটে বল এরা নিয়ে, তিনটে শক্তিকে নিয়ে এরা টিকতে পেরেছে। আর আমাদের পরিচয় না থাকার কারণে আমি নিজেই তো সন্দিহান, আমি নিজেই তো ধোঁকার মধ্যে আছি যে আমার রব আমাকে কতটা ভালোবাসবে আমি জানি না। জি, এবার আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলছি, যদিও ছোট্ট একটি আয়াত, শুধু যদি আয়াতটা ব্যাখ্যা করা যায় 2 ঘন্টা ব্যাখ্যা করা যাবে। তাবারাকাল্লাযী, বরকতময় ওই যার মধ্যে কোনো রকম খাসারা নাই, ঘাটিয়া নাই, শুধু বরকত আর বরকত আছে। যার ভিতরে, যার হাতের ভিতরে, যার মুষ্টির ভিতরে বরকত আছে, বিয়াদিহিল মুলকু, তারই হাতের ভিতরে দুনিয়াটা আছে। তিনি দুনিয়াকে কন্ট্রোল করছেন একাই, তিনি সমস্ত পৃথিবীকে একাই কন্ট্রোল করছে। তিনি কত বড় দুনিয়া কন্ট্রোল করছে একাই। বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তিনার কুদরতের কথা প্রশংসা করতে গিয়ে আমি আলহামদ সূরার যেটা তাফসীর করেছি, সূরা ফাতিহা তাফসীর, ওটা দেখে নেবেন। এখন একটা নতুন ওই সিস্টেমের বলছি। আল্লাহ কসম খাচ্ছেন, দেখেন কটা। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আর যাচ্ছি না, শুধু এই কটার ব্যাখ্যা। আল্লাহ আসমানের কসম খেলেন, সৌরজগতে আমাদের ব্রেনগুলোকে আল্লাহ নিয়ে গেলেন,
নিয়ে যাওয়ার পর বলছে আমি আসমানের কসম খেয়েছি এবং রাত্রিতে যে আসা যাওয়া করে তার ব্যাপারে কসম খেয়েছি। হে নবী, তুমি জানো কি তোমাকে কেউ কিছু বলেছে কি? ওমা আদরাকা মাত তারিক, সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সে কে? তার ব্যাপারে তোমার জানা আছে কি? আল্লাহ নিজেই বলছেন, নবী হে, আমি যার কথা বলছি সেটা হচ্ছে আন-নাজমুস সাকিব, সেটা হলো প্রজ্বলিত উজ্জ্বল নক্ষত্র। তারার ওপরে আল্লাহ কসম খেলেন, এতগুলি তারা, কতগুলি তারা আছে এই তারাকে গুণে শেষ করা যাবে না। বিজ্ঞানীরা বলছেন ছায়াপথের ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল আছে, আমার ধারণা ছিল একটা আছে। ব্ল্যাক হোল বলতে গহ্বর অন্ধকার কালো গর্ত আছে। একটা তারা কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এবং সূর্য থেকে 100-200 কোটি গুণ বড় হলো এক একটি তারা। সেই তারাগুলো প্রজ্বলিতভাবে আসা যাওয়া করে, এবং কতগুলি তারা আছে? 5,500 তারা আছে। জি না, কয়েক কোটি, কয়েকশো কোটি তারা আছে শুধু গ্যালাক্সির ভিতরে। গ্যালাক্সির বাইরে যেগুলো আছে সেগুলো তো এখন সম্ভবতর বাইরে রয়েছে। এবার আলোকবর্ষ কাকে বলে? 1 সেকেন্ডে একটা আলো, সূর্য আলো দৌড়তে থাকে 3 লক্ষ কিলোমিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, মিনিটে কত যাবে? মিনিটে যদি কত যায়, ঘন্টায় কত যাবে? ঘন্টায় যত যাবে, দিনে কত যাবে? দিনে যদি এত যায়, তাহলে 24 ঘন্টায় কত যাবে? তাহলে 24 ঘন্টা যা যাবে ওটাকে 1 বছর দিয়ে গুণ করলে 365 দিনে কতটা রাস্তা হবে? এতটা দ্রুত গতিতে ওই তারার আলো দৌড়তে দৌড়তে পৃথিবীর দিকে আসছে। আমার রব বলছেন তাদের আলো এখনো পর্যন্ত পৃথিবীতে পৌঁছায়নি, এবং এই যে গহ্বর কালো অন্ধকার রয়েছে গ্যালাক্সির ভিতরে, এরা প্রতি সেকেন্ডে কয়েক কোটি তারাকে গিলে ফেলে নিচ্ছে। তাহলে গর্তটা কত বড়? আমার রব বলছেন পৃথিবীতে খুব বেশি আপনি আমি হিসাব করেছি 750 থেকে 800-900 কোটি মানুষ আছে, এর বেশি হব না। কিন্তু গ্যালাক্সির ভিতরে কয়েকশো কোটি তারা রয়েছে। এই তারাগুলোকে তাদের নিয়ন্ত্রককে বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটি তারাকে তার কক্ষপথে গতিশীল করে দেওয়া হয়েছে। সে যেদিন কিয়ামতের দিন ধ্বংস হবে ওই দিন পর্যন্ত তার কক্ষপথে গতিশীল রয়েছে। এবার সৌরজগৎ থেকে আল্লাহ হঠাৎ করে মানব জগতে চলে এলেন। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, সৌরজগতের কথা বলতে বলতে এই মহফিলেই চলে এলেন আল্লাহ। আসার পর আমাদেরকে বলছে তোদের প্রত্যেকটি আত্মার পেছনে আমার একদম সূক্ষ্ম দৃষ্টি রয়েছে, আমি নিয়ন্ত্রক রেখেছি এবং তোদেরকে পরিলক্ষণ করছে। যে মাবুদ এত কিছু করতে পারেন ওই মাবুদকে তোকে পরিলক্ষণ করছে না। জি, এই তারাগুলোর শেষ বিচার কি করেছেন আল্লাহ কোরআনে? সূর্যর শেষ বিচার আল্লাহ কি করেছেন? তারার শেষ বিচার কি করেছেন আল্লাহ? তারা এবং সূর্যের শেষ বিচার আল্লাহ করেছেন ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ইদা সামাউন ফাতারাত, আসমান ভাঙবে, সৌরজগৎ ভাঙবে, গ্যালাক্সি থাকবে না, ব্ল্যাক হোল থাকবে না, নক্ষত্র থাকবে না, সব বিক্ষিপ্ত হয়ে যাবে। এর জন্যে আল্লাহ সৌরজগৎ থেকে নেমে মানুষের ভিতরে ভিড়ে ঢুকে গিয়ে বলছে বিশ্ববাসী রে, আমি ওই রব একই সঙ্গে এতগুলো তারাকে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণের ক্ষমতা যখন রাখি, তোদের 800 কোটি 900 কোটি 750 কোটি 500 কোটি যতগুলি মানুষ আছিস সবগুলোর দিকে আমার সূক্ষ্ম নজর রয়েছে। তোদের ব্যাপারে, তোদের ক্যালকুলেশন করার ব্যাপারে আমি বড় মজবুত। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি প্রত্যেকটি আত্মাকে একদম সুন্দর করে পরিলক্ষণ করি। তোদের কয়েকটা রোডে ছেড়ে দিয়েছি, তোদের রোডের শেষের নাম হচ্ছে মওত। আপনারা জালসায় এসছেন, আমি এসেছি 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে থেকে, আপনারা এসেছেন 150-200 গজ দূরে থেকে, 1.5-2 কিলোমিটার দূরে থেকে। যে যতটাই রাস্তা হেঁটেছি, আল্লাহ বলছে এটা আমি গতিশীল কক্ষপথে যেমন তারা সূর্য দৌড়ছে ওই রকম রাস্তায় ছেড়ে দিয়েছি। তোরা দৌড়তে দৌড়তে একদিন কবরে গিয়ে পৌঁছাবি। তার মানে আমার 100টা পা যদি এই মসজিদ থেকে এই মঞ্চে আসতে 100টা পা লেগেছে কি 200টা পা লেগেছে, যতটাই পা আমি ফেলেছি আমার ধারণা আমার মঞ্চ কাছিয়ে আসছে, আমি স্টেজের দিকে কাছিয়ে যাচ্ছি, স্টেজ কাছিয়ে আসছে। আর আমার রব বলছে স্টেজ নয়, তোর কবর কাছালো 200 পা। আমার পরিচয় জান। শুধু সৌরজগৎ নিয়ে সময় কাটাতে গেলে অনেক কথা আসবে। এক বিজ্ঞানী ওই মোটামুটি 65-70টা নক্ষত্র তৈরি করেছিলেন একটা হলের ভিতরে। একটা নাম দিয়েছে বুধ, প্লুটো, নেপচুন গ্রহ, শুক্র গ্রহ, এই নানা রকম নাম দিয়েছেন এবং সেগুলো রিমোট দিয়ে উনি কন্ট্রোল করছিলেন। নাস্তিক, আল্লাহ নাই, পাক্কা নাস্তিক। এরকম করে কম্পিউটার রিমোট দিয়ে সব একে সাঁ করে ঘোরাচ্ছে, ওকে সাঁ করে ঘোরাচ্ছে। ও বলতে চাইছে আল্লাহ বলে কিছু নাই, আমরাই পারবো। 10 মিনিটও চলেনি, 2টা টক্কর লেগে গেল। যেই লেগে গেল তো বোমের মতো দুম করে ফুটে গেল। যেই ফুটে গেল সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে গিয়ে বলছে, হে আমার রব, আমি এতদিন নাস্তিক ছিলাম, এখন আমি বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে, এতগুলো গ্রহ নক্ষত্র তারা নিজের কক্ষপথে কেউ 1000 কিলোমিটার গতিতে, কেউ 1500, কেউ 500 কিলোমিটার গতিতে দ্রুত গতিতে ঘুরছে। তারপরে আজও পর্যন্ত একটা নক্ষত্র আর একটাকে টকরাও দেয়নি। হে মাবুদ, তুমি কত বড় নিয়ন্ত্রক, এ বিশ্বকে তুমি নিয়ন্ত্রণ করো। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু এইটা? আপনারা বসে আছেন আমবাগান এলাকায়, সমস্ত ফলকে মাথায় নিয়ে আসেন, আমি শুধু আমকে নিয়ে বলছি। গাছ থেকে আম হয়, একটা গাছকে ফাড়েন দিয়ে একটা আম বের করে দেন, ফেড়ে ওকে গুঁড়া করে দেন দিয়ে একটা আম বের করে দেন, যে এইটুকু হয়েছে, আস্তে আস্তে ডগের দিকে যেছে দিয়ে ঝুলবে। নিয়ন্ত্রক আল্লাহ, ঠিক টাইমে ঝুলবে। কিভাবে ঝুলাবেন তিনি জানেন। দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। দেখতে বলছেন আল্লাহ এটা। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। অনেক কথা চলে আসছে। তো আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই, তিনি কত বড় শক্তিবান। নবীজি বলছেন,
ওয়াল্লাহু সামিউল বাসির। ওই আল্লাহ দেখনেওয়ালা, ওই আল্লাহ শুননেওয়ালা, ওই আল্লাহ দেখনেওয়ালা, ওই আল্লাহ শুননেওয়ালা। তিনি কেমন দেখতে পান, কত বড় দেখতে পান, কত সূক্ষ্ম শুনতে পান। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, আঁধার রাত্রি কালো পাথরের ওপরে কালো পিপুলিকা, তিনটে আঁধার। এক নম্বর হচ্ছে রাত্রিটা আঁধার, দুই নম্বর হচ্ছে পিপুলিকাটাও কালো, তিন নম্বর যে পাথরের ওপরে পিপুলিকাটা চলছে সেটাও কালো। আঁধার রাত্রির ভিতরে কালো পাথরের ওপরে যদি কোনো কালো পিপুলিকা হাঁটে, সে যে হাঁটছে আল্লাহ তার পায়ের শব্দটাও শুনতে পান, এবং আল্লাহ তাকে দেখা তো দূরের কথা, তার পায়ের পাঁজগুলো পর্যন্ত আমার রব দেখতে পান। তিনি হলেন এত সূক্ষ্মদর্শী। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। এখন আমার দিল কি বলছে আপনারা জানেন না, কিন্তু আমার রব জানে আমার দিলের ভিতরে কোন কোন কথাগুলো ঘুরছে। তিনি এমন একজন আল্লাহ, তিনি আমার দিলের খবর রাখেন। তিনি এমন একজন রব। আমি নূর মাহবুব মনে মনে সংকল্পনা করছি, অমুককে অপমান করব, অমুককে ধ্বংস করব, অমুকের বিরুদ্ধে লড়াই করব, এখনো জবান দিয়ে বলিনি, কিন্তু আমার রব সব দেখছেন এবং সব বুঝতে পারছেন। তিনি দিলের খবর পর্যন্ত জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। জি, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। মুসলমান কোনোদিন নিজেকে একা মনে করবে না। দুইজন থাকবে তো তিনজন আল্লাহকে নিয়ে, একজন থাকবে তো সে নিজেকে আল্লাহকে নিয়ে দুইজন। কিন্তু আজকে আমাদের সঙ্গে আল্লাহ আছে কি না সন্দেহ। এটা বারবার বলছি। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মেয়েরা অবাধ বেড়াতো না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা বিড়ি গাঁজা মদ পান করতাম না, সুদ খেতাম না। যদি আল্লাহর ভয় থাকতো এই মেলাতে আমরা ঘোরাফেরা করতাম না। আপনাদেরকে বসিয়ে যে রেখেছে সেটা আল্লাহর ভয়, আর যাকে আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তার কাছ থেকে সেটা মাইনাস। বিধায় আল্লাহর ভয় হচ্ছে সব থেকে বড় নিয়ামত, আল্লাহর পরিচয়। চলেন আল্লাহর দ্বিতীয় নম্বর পরিচয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 9টা কথা আছে আয়াতুল কুরসির ভিতরে এবং 19খানা সাবজেক্ট আছে আয়াতুল কুরসির ভিতরে। 9টা কথা আছে। জি, আয়াতুল কুরসি, এই আয়াতটার নাম হচ্ছে সিংহাসন। কুরসি মানে চেয়ার। আল্লাহর কুরসি, আল্লাহর আরশ। কুরসি চেয়ার সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে এখানে আল্লাহ কথা বলেছেন। কত গভীর কথা বলেছেন আল্লাহ। আজকে আমরা এগুলো হেলাই ফেলাই উড়িয়ে দিচ্ছি। আয়াতুল কুরসি আমাদের কেন জানা আছে? আয়াতুল কুরসিটা পড়ে বুকে মারতে হবে, এইটাই শিখেছি। জি, পড়া যায়, এটাকে আমি নেগেট করছি না। আয়াতুল কুরসি পরে ফুঁক দেন, আপনার অনেক শেফা আছে। অন্তত আপনাকে জিন ভূত খবিসে কষ্ট দেবে না।
ইসমে আজম খুঁজে পেয়েছেন? জি, কথায় কথায় শুনে এসছি ইসমে আজম আছে। আরে ইসমে আজম কিছুই লই, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই ইসমে আজম। ইসমে আজম মেলাই আছে, একটা দুটা লাই। ইসিম মানে নাম, আজম মানে আশ্চর্য বড় বৃহত্তর নাম। বিসমিল্লাহটা কেমন ইসমে আজম? সব কাজই ওকে দরকার, সব কাজই ওকে দরকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সারা বিশ্বের জিন আর মানুষ, ফেরেশতা বাদ দিয়ে যত মাখলুক দেখছেন, এরা আল্লাহর জিকির করে। এমন কি শুধু জীব নয়, জড় বস্তু স্ট্যান্ডটাও এও আল্লাহর জিকির করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানে এবং জমিনে তথা তার ভিতরে যত কিছু আছে সব আমার তসবিহ বয়ান করে। একদিন এই জড় বস্তুগুলো কিয়ামতের মাঠে আপনার পরিচয় দেবে, কে আল্লাহকে ডেকেছে, কে ডাকে নাই। বিধায় আসমান জমিনে তার ভিতরে যতজন আল্লাহকে ডাকে, তাহলে অন্য প্রাণীরা কিভাবে ডাকে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আয় আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, নাই কোনো মাবুদ, একমাত্র ওই আল্লাহ। তাদের কাছে আল্লাহর পরিচয় পৌঁছে গেছে। নিকৃষ্ট মানের প্রাণী কুত্তাও পর্যন্ত আল্লাহর জিকির করে। হায়াতুল হাইওয়ান বইয়ে লিখেছে, পৃথিবীর বুকে সব থেকে বেশি জিকির কে করে না কুত্তাতে করে। তার জীব যেন সব সময় আল্লাহর প্রশংসায় নিয়োজিত থাকে। বন্ধুরা আমার, গাছের পাতা থেকে নিয়ে মশা মাছি থেকে নিয়ে নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট পর্যন্ত যত প্রাণী আছে এক আল্লাহর পূজা করে এবং এক আল্লাহর জিকির করে। তাই ওই আল্লাহ আমাদেরকে তার সিংহাসন এবং ক্ষমতা বলতে গিয়ে বলছেন, আল্লাহ লা ইলাহা, ওই আল্লাহ এক, নাই কোনো তার সঙ্গে আর নাই অন্য কোনো ইলা, একমাত্র তিনি ইল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহ। সেই আল্লাহ কেমন? ওই আল্লাহ কি করেন? লা হাইয়ুল কাইয়্যুম, তিনি সদা সজাগ এবং সদা জীবিত। মত সবারই আছে, কিন্তু আমার রবের মত নাই। এমনকি পৃথিবী ধ্বংস হবে, আমার রব ধ্বংস হবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি আমাদের রব, তিনি কোনোদিন ধ্বংস হবে না, সদা তিনি জীবিত। এরপরে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে কোনোদিন ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। এখন একটা ইসরায়েলি কথা বলবো, বানি ইসরায়েলদের কথা। এখনকার বড় বড় আলেমেরা এগুলো জাল জয়ীব বলছেন। তো শুধু একটু জ্ঞানের উৎস দেওয়ার জন্য বলছি। হজরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি ঘুমান না? তা আল্লাহরও তো রেস্টের দরকার আছে, ঘুমান না? তা আল্লাহ বলছে, না, আমার ঘুম তো দূরের কথা, তন্দ্রা, ঢুল যেটা আমরা বলি, উঁগ, এটা আমাকে স্পর্শ করে না। তা নবী মুসা বলছে, আল্লাহ আপনি ঘুমান না? তোকে বলছে তুর পাহাড়ে বস। বসিয়ে দিয়েছে একটা পাথরে, আর দুই হাতে দুটা কাঁচের পেয়ালা দিয়েছে। আল্লাহ বলছে ধরে থাক। আল্লাহকে তো ঘুম লাগাতে বেশি সময় লাগবে না। তো হজরতে মুসা পেয়ালা দুটো ধরে এমনি করে
একবার খালি একবার একটা তন্দ্রায় এসেছে আর ঢুল হয়ে গেছে, আর গিলাস দুটো পরে ধারাস করে ভেঙে গেল। তখন বলছে আল্লাহ ভেঙে গেল। বলে কেন? বলে ঢুলছিলাম। তুই যদি সামান্য দুটো পেয়ালা ঠিক স্থির না রাখতে পারিস, ঘুমের কারণে অচৈতন্য অবস্থায় দুটি ভাঙা গেল, এ সারা বিশ্ব ভূমণ্ডল আমি রব কন্ট্রোল করছি। আমি যদি ঘুমিয়ে যাই রাত্রি 12টায় হসপিটাল থেকে আমাকে ডাকবে আল্লাহ, তখন আমি কেমন করে গোলামের কাছে জবাব দিব? অতএব আমি সদা সজাগ এবং প্রত্যেকটি নাফসের ব্যাপারে আমার তদারকি আছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোর হয়তো জানা নাই, সুন্দরবনের ভিতরে কোনো বাঘ অসুস্থ হয়ে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। আমি রব তার মুখের কাছে খাবারটা পৌঁছে দিই, কারণ এই খবরটা আমাকে রাখতে হয়। সে কোথায় আছে? মহাসমুদ্রের নিচে। মাছটা হয়তো বড় কঠিন রোগে পড়ে গেছে, সেও রবকে ডাকছে আল্লাহ এখন আমার কেউ নাই, একবার তুমি আমাকে সাহায্য করো। ওই জায়গাতেও আমি আমার হাত পৌঁছে যাই। আমি এত বড় কুদরতওয়ালা যে সমস্ত সজাগ, অতএব আমাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করবে না। আমাদের গ্রামের নাম পুবার, পয়রসু বয়াকার র, ইংরেজিতে আমরা লিখি PUBAR। আমাদের পোস্ট অফিসের নাম পান্ডুক, PONDOCK, পান্ডুক। তাহলে আমাদের পোস্ট অফিসের নাম পান্ডুক। আমার বাড়ি থেকে আমার পোস্ট অফিস 1 কিলোমিটার, কম হবে তা বেশি হবে না। পুবার গ্রামটা ফুললি মুসলিম, ওই 10-20টা ঘর নন মুসলিম আছে। পান্ডুক গ্রামটা ফুললি নন মুসলিম, 10-20টা ঘর মুসলিম আছে, যেটা পুবারের অ্যাটাচ। তো ওখানে একটা বিরাট মূর্তির পূজা হয়, সে মই দিয়ে চড়ে তার কালার টালার সব করতে হয়। আমি তখন ইসলামপুরের ছাত্র, অনেক আগেকার কথা বলছি, কিন্তু আগুন লেগে গেছিল হঠাৎ।